অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার শ্রমিকের মুখেও ষড়যন্ত্রের তত্ত্ব। সিস্টেমের কারণে দু এক জায়গায় ত্রুটি বিচ্যুতি, বহু জায়গায় ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে, বেশ কিছু জায়গায় ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত গাফিলতি। এবার বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একই সঙ্গে তার আশ্বাস, যোগ্য প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। অন্নপূর্ণায় সাবোটাজ, টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্র, সিস্টেমের গলদ না পরিকল্পিত গাফিলতি? আগেই সন্দেহ করেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার বিজেপি রাজ্য সভাপতির মুখেও একই কথা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ। সবটাই কি শুধুই প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত গাফিলতি? দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা খুব অনতি বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারকে বদনাম করতে চক্রান্ত করছে তৃণমূল, অভিযোগ তুলেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ির বিল্ডিং আছে, তো তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিতভাবে তৃণমূল এদের সামনে বদনাম করার জন্য নিয়ে এসছে। ওটা কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্যও বঞ্চিত হবেন না। যোগ্য প্রত্যেক মহিলাকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। তারা এই সামান্য ভাতার উপরে নির্ভর করেন, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। বিজেপি নেতৃত্বের দাবি, অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কঠোর স্ক্রুটিনি চলছে। নথিপত্র যাচাই, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিচয় সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আর সেই কারণেই কিছু ক্ষেত্রে টাকা পৌঁছতে দেরি হচ্ছে বলে দাবি সরকারের। তবে বিরোধীদের প্রশ্ন, আবেদন মঞ্জুর হওয়ার পরেও যদি নির্দিষ্ট সময় টাকা না পৌঁছয় তাহলে দায় কার? সরকার পুরো ফেল অন্নপূর্ণা যোজনা। খালি গল্প হচ্ছে আর গল্প হচ্ছে, আশ্বাসবাণী হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান 1500-এর বদলে 3000 পাবেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরকম কোনো শব্দ বলেননি। মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অতীতে নানা অভিযোগ তুলেছিল বিজেপি। অতীতের অনিয়ম বন্ধ করে প্রত্যেক যোগ্য মহিলা টাকা পাবেন, বারবার তার নিশ্চয়তা দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।